বলেন যে আমরা একটা সংশোধিত কমিটি করব বা সংশোধনী কমিটি করব, এই কথাটুকু প্রধানমন্ত্রী বলতে পারেন, উনি শুধু হাসেন আর টেবিল চাপড়ান। কি একটা আশ্চর্য ব্যাপার, কোন জায়গায় আসলাম, কোন জমানায় আসলাম জানি না। বিএনপি যে ভেলকি বাংলাদেশের জনগণকে দেখাতে চাচ্ছে, তাদের ধারণা হচ্ছে যে এটা কেউ বুঝতে পারছে না, কিন্তু কত দ্রুত এটা ব্যাকফায়ার করবে এটা সময়ই বলে দেবে। তখন এই আন্দোলন রহমান পাঠ্য থাকবে না। এই সংবিধান সংস্কার পরিষদ নাকি গণসংহতি আন্দোলনের রাজনীতি, এটা নাকি জুনায়েদ সাকির রাজনীতি। তো আপনি কালকে কথা বললেন না কেন? এই ছোট ইনু হয়ে, ছোট মেনন হয়ে কতদিন থাকতে পারেন সেটা আমরাও দেখব। সংবিধান ছুঁড়ে ফেলার কথা মানে আমরা বলি এই কারণে, আমরা নাকি স্বাধীনতা বিরোধী, গতকালকে তিনি এটা বলেছেন। আপনি তো 1 বছর আগে সংবিধান ছুঁড়ে ফেলার কথা বলেছেন, এত দ্রুত ভুলে গেলে হবে? এবং বেগম খালেদা জিয়াও এই কথা বলেছেন। এখন বিএনপি আসছে আমাদেরকে বলতে যে না, বেগম খালেদা জিয়া সংবিধান ছুঁড়ে ফেলতে পারেন নাই, তিনি সংশোধনী ছুঁড়ে ফেলতে বলছেন। আমি নিজ কানে শুনতে পাচ্ছি বেগম খালেদা জিয়া সংবিধান ছুঁড়ে ফেলার কথা বলছেন, কিন্তু বিএনপির যারা এই যে এখন যে 72 প্রেমী যে অ্যাক্টিভিস্টরা আছে, 72 প্রেমী যে অ্যাক্টিভিস্ট তৈরি হয়েছে, তারা এখন বলছেন না, সংশোধনী ছুঁড়ে ফেলার কথা বলেছেন তিনি। এটা হচ্ছে বিএনপি হলো 72 সংবিধানের মধ্যে ছোট ভাই। বিএনপি কিন্তু যতই বলি বাংলাদেশি জাতীয়তাবাদী, বিএনপিও বাঙালি জাতীয়তাবাদী রাজনীতিই করে, নাহলে 72 সংবিধানের জন্য এত প্রেম থাকবে কেন তাদের? এবং এই খেলায় তারা হচ্ছে ছোট খেলোয়াড়। এখন আওয়ামী লীগ নাই, তারা খুব বড় খেলোয়াড়ের একটা ভঙ্গি নেওয়া শুরু করেছে আর কি। তো এই জিনিসটা, এই যে বাংলাদেশের জনগণকে হাইকোর্ট দেখানো, পার্লামেন্ট সভরেন, সালাউদ্দিন ভাই গতকালকে বলেছেন ষোড়শ সংশোধনীর রায়ে আদালত বলেছেন যে পার্লামেন্ট সভরেন না, কিন্তু তিনি গতকালকে খুব দম্ভের সাথে বললেন যে পার্লামেন্ট সভরেন। এই হচ্ছে ওনার আইন সংবিধান সংক্রান্ত বোঝাপড়া। কিন্তু বাংলাদেশে একটা শ্রেণী তৈরি হয়েছে যে এই বোঝাপড়ার পরেও তাকে নিয়ে মেতে থাকা, এটা মানে এটা আসলে ওই সংবিধান বিষয়ে তিনি এক্সপার্ট, এই কারণে কিন্তু মেতে থাকেন না। এটা ক্ষমতার পেছনে দৌড়ায় যারা আসলে তাকে নিয়ে মেতে থাকে, তারা যে তিনি ক্ষমতাবান এবং এই ক্ষমতাবান এখন যা বলবেন সেটাই আমাদেরকে মানতে হবে, এরকম একটা জায়গায় আছে। তো আমি শেষ কথা যেটা বলতে চাইবো সেটা হচ্ছে বিএনপির মানে 2/3 যে ব্যারাম, বাংলাদেশে 2/3 ক্ষমতা থাকলে, আসন থাকলে যে মানে উপসর্গ দেখানো শুরু করে রাজনৈতিক দলগুলো, বিএনপি এখন সেগুলো দেখানো শুরু করেছে। কিন্তু এত আগে শুরু করবে, মানে ক্ষমতায় আসার প্রথম দিন থেকেই, শপথ নেওয়ার সময় থেকেই তারা যে এই 2/3 দম্ভ দেখানো শুরু করেছেন, এটা বিএনপিকে কোথায় নিয়ে যাবে আমি আপনাদেরকে বলে যেতে চাই আজকে। যে এই যে প্রধানমন্ত্রীর নির্বাক জেস্টার পলিটিক্স, তিনি নিজের পানি নিজে খান, হেঁটে হেঁটে যান, অমুককে সালাম দেন, তমুককে সালাম দেন, এটা কিন্তু আপনাদেরকে উদ্ধার করবেন না। এই ম্যাজিক অতি দ্রুত হাওয়াই মিঠাইয়ের মতো শেষ হয়ে যাবে, তারপর আপনারা কি করবেন? এবং এটা বাংলাদেশের গতকালকে একটা ইতিহাস হয়ে থাকলো যে সংবিধান, আইন, গণভোট নিয়ে কথা হয়েছে সংসদে, উপস্থিত থাকা সত্ত্বেও দেশের প্রধানমন্ত্রী একটা শব্দ উচ্চারণ করেন নাই। এবং তিনি উপস্থিত থাকার পরও স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন যে সংসদ নেতার পক্ষে আমি এই প্রস্তাব দিলাম। আপনি সংসদ নেতার পক্ষে প্রস্তাব দিবেন কেন? সংসদ নেতার কি মুখে জবান নাই? উনি বলেন না কেন? দাঁড়িয়ে আপনি অন্তত 1 মিনিট এই কথাটা বলেন যে আমরা একটা সংশোধিত কমিটি করব বা সংশোধনী কমিটি করব, এই কথাটুকু প্রধানমন্ত্রী বলতে পারেন, উনি শুধু হাসেন আর টেবিল চাপড়ান। কি একটা আশ্চর্য ব্যাপার, কোন জায়গায় আসলাম, কোন জমানায় আসলাম জানি না। এই জেস্টার পলিটিক্স, নির্বাক চলচ্চিত্র, একদিকে নির্বাক চলচ্চিত্র, আরেকদিকে অতি কথন। মানে একজন কথা বলছেন 30 মিনিট, আরেকজন নির্বাক চলচ্চিত্র। হ্যাঁ, এটা আমাদের কোথায় নিয়ে যাবে জানি না। তো বিএনপি যদি এই রাজনীতি করতে চায় এবং যদি মনে করে, ওই আমি আরেকটা প্রোগ্রামে বলেছিলাম যে ওই যে আপনি দেখবেন যে মরুভূমিতে উট পাখি তারা খাওয়ার পরে এক পর্যায়ে মুখ গুজে দেয়, মানে তার মুখটা গুজে দেয় এবং সে ধারণা করে সে যেহেতু কাউকে দেখতে পাচ্ছে না, কেউ তাকে দেখতে পাচ্ছে না। আর বিএনপি যে ভেলকি বাংলাদেশের জনগণকে দেখাতে চাচ্ছে, তাদের ধারণা হচ্ছে যে এটা কেউ বুঝতে পারছে না, কিন্তু কত দ্রুত এটা ব্যাকফায়ার করবে এটা সময়ই বলে দেবে। তখন এই আন্দোলন রহমান পাঠ্য থাকবে না। এই আন্দোলন রহমান পাঠ্য কিংবা ওই যে পেছনে বসা জুনায়েদ সাকিব, যিনি সংবিধান সংস্কার পরিষদের সবচেয়ে বেশি ক্রেডিট নিতেন বাংলাদেশে, আজকে তিনি ওই যে আন্দোলন রহমান পাঠ্য যখন বললেন কোথায় পাইছেন এই সংবিধান সংস্কার পরিষদ, পেছনে মুখ থমথম করে বসা হচ্ছে জুনায়েদ সাকিব। তো ভাই জুনায়েদ সাকিবকে জিজ্ঞেস করেন কোথায় উনি পেয়েছিলেন, উনি তো এটার কৃতিত্ব নেন সবচেয়ে বেশি, এখন অবশ্য মুখে চুপ। তো আশা করেছিলাম কালকে জুনায়েদ সাকিবও কথা বলবেন, যেহেতু এটা উনার নাকি ব্রেইন চাইল্ড, যদিও এটা একটা মিথ্যা কথা, উনার ব্রেইন চাইল্ড না। এই সংবিধান সংস্কার পরিষদ নাকি গণসংহতি আন্দোলনের রাজনীতি, এটা নাকি জুনায়েদ সাকিব রাজনীতি। তো আপনি কালকে কথা বললেন না কেন? আমাদেরকে নির্বাচনের আগে জুনায়েদ সাকিব বলতেন, মানে সাকিব ভাই, আমাদের প্রিয় সাকিব ভাই, উনি আমাদেরকে বলতেন যে বিএনপির সাথে যে যাবো, আবার তো বের হয়ে আসার একটা রাস্তা তো রাখতে হবে। এখন আমি দেখি যে আপনি কোন দিক থেকে বের হয়ে আসেন, এটা আমরা দেখবো। প্রতিমন্ত্রী তো হয়ে গেছেন, আমাদেরকে বলছেন যে আসো সবাই একসাথে বিএনপির কাছে যাই, তারপর আবার বের হয়ে আসার একটা রাস্তা আমাদেরকে রাখতে হবে। এখন কোন ভাবে আপনি যান এই বিএনপির সাথে ছোট ইনু হয়ে কতদিন থাকতে পারেন? মন্ত্রীও তো বানায় নাই, প্রতিমন্ত্রী বানিয়েছে। এই ছোট ইনু হয়ে কয়দিন থাকা যায়? সাকিব হয়তো রাগ করবে এটা শুনলে, কিন্তু এই ছোট ইনু হয়ে, ছোট মেনন হয়ে কতদিন থাকতে পারেন সেটা আমরাও দেখব।